এক বছরের মধ্যে রাজশাহীকে শিশুশ্রম মুক্ত করার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে শিশুশ্রম প্রতিরোধে করণীয় নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতাকালে ঘোষণা দেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সহকর্মী ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাউন শাহরিয়ার। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে শিশুশ্রম প্রতিরোধে করণীয় নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2024 উদযাপনের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে কবি নজরুল সরকারি কলেজ এবং বিপক্ষে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে এ সময় গত 2 দশকে শিশুশ্রম নিরসনে কি পরিমাণ টাকা বিদেশ থেকে এসেছে তা সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা তা যাচাই করতে নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও সচিবকে অনুরোধ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই পথশিশুদের মধ্যে অনেকেই কিন্তু শিশু শ্রম হিসেবে তারা নিয়োজিত থাকছে। রাত্রেবেলায় অনেক কন্যা শিশু কিন্তু নির্যাতিত হয়ে থাকে। আমাদের যে ফান্ডটা আসবে, যে টাকাটা আসবে, যেখানে আমরা বিনিয়োগ করব, সেই টাকাটা যাতে সঠিকভাবে স্বচ্ছভাবে জবাবদিহিতার সাথে সে ব্যবহার হয় শিশুশ্রম নির্মূলের জন্য, সেটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব করছি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে 1 বছরের মধ্যে রাজশাহীকে শিশুশ্রম মুক্ত করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশুশ্রম মুক্ত করব। এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছি। আমরা যেন আমাদের যে লক্ষ্য 25-এর মধ্যে 2025 সালের মধ্যে আমরা যেন শিশুশ্রম নিরোধ করতে পারি। প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকদের পরাজিত করে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতার্কিকরা বিজয় লাভ করেন। এ সময় বিজয়ী দলকে 50,000 ও রানার আপ দলকে 25,000 টাকা সহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি।